হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। দেখো আমাদের প্রশ্ন কি আছে, কোন কোন কারণে নদী সঞ্চয় কার্য করে থাকে। যে কারণগুলো রয়েছে সে কারণগুলো কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। প্রথমে কি আছে, প্রধানত চারটি অবস্থায় কিন্তু নদী সঞ্চয় করে থাকে। এগুলি হলো, প্রথম অবস্থা কি আছে দেখো, নদীতে জলের পরিমাণ কমে গেলে। যখন নদীতে কি হবে, জলের পরিমাণ কমে যাবে তখন কি হবে, সঞ্চয় কার্য হবে। কারণ কি হয়, নদী মধ্য গতিতে প্রথমে যে ক্ষয়জাত পদার্থগুলো বয়ে নিয়ে আসে, বয়ে আনার পর যখন নদীতে স্রোত কমে যাচ্ছে বা নদীতে জলের পরিমাণ কমে যাচ্ছে, সেই ক্ষয়জাত পদার্থগুলো কিন্তু আর বয়ে নিয়ে যেতে পারবে না, ফলে কি হবে, সঞ্চয় হবে। আবার কি হবে, নদীতে জলের পরিমাণ যদি হ্রাস পায় কয়েকটি বিশেষ অবস্থায়। কোন কোন অবস্থায় নদীতে জলের পরিমাণ কমে যায় দেখো, এক নম্বর, কম বৃষ্টিপাত যখন হবে এমন অঞ্চলে যখন নদী প্রবেশ করবে। যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত তেমন হয় না, যখন সেই অঞ্চলে নদী প্রবেশ করবে কি হবে, নদীর জলের পরিমাণ কিন্তু কমে যাবে, ফলে কি হবে, সঞ্চয় কার্য বৃদ্ধি পাবে। তারপরে কাছে দেখো খরার সময়। খরার সময় কি হয়, নদী শুকিয়ে যায়, নদী শুকিয়ে গেলে জলের পরিমাণ কমে যাচ্ছে, ফলে সঞ্চয় কার্য কিন্তু বেড়ে যাচ্ছে। তারপরে কি আছে, বৃষ্টিহীন ঋতুতে। যে ঋতুতে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হলে জলের পরিমাণ কমে যাবে, ফলে কি হবে, সঞ্চয় কার্য কিন্তু বেড়ে যাবে। তারপরে আছে দেখো চুনা পাথর, বেলে পাথর প্রভৃতি যে সছিদ্র প্রস্তর গঠিত অঞ্চল রয়েছে, যে অঞ্চলগুলি চুনা পাথর আর বেলে পাথর যুক্ত অঞ্চল, সে সমস্ত এলাকায় কি হবে, সঞ্চয় কার্য কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, 2 নম্বর কারণ, ভূমির ঢাল যদি কম হয়, অর্থাৎ নদীতে যদি গতিবেগ হ্রাস পায়, তাহলে কি হবে, নদীর সঞ্চয় কার্য হবে। যখন কি হবে, ভূমির ঢাল কমে আসবে, তখন নদীর কিন্তু সঞ্চয় কার্যটা বেড়ে যাবে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, বস্তুভারের পরিমাণ বৃদ্ধি প্রভৃতি কারণে কিন্তু নদীর বহন ক্ষমতা হ্রাস পায়, ফলে কি হয়, নদীর বোঝা বেড়ে যায়। যখন ক্ষয়জাত পদার্থ নদীতে অনেকটা বেড়ে যাচ্ছে, নদী অনেকটা ক্ষয়জাত পদার্থ বহন করে আনছে, কি হবে, বস্তুভারের পরিমাণ, ওজনটা কিন্তু অনেক বেশি হয়ে যায়, ফলে কি করে, নদী কিন্তু আর তা প্রবাহিত করে নিয়ে যেতে পারছে না, ফলে কি হচ্ছে, যে পদার্থগুলি রয়েছে সেগুলো সঞ্চয় হচ্ছে। 4 নম্বর কি আছে দেখো, কোনো হ্রদের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে। যখন কোনো হ্রদের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হবে, তখনই কিন্তু সঞ্চয় কার্য সংঘটিত হবে। এইভাবে প্রবাহিত হওয়ার সময় পার্বত্য অঞ্চলে কি হয়, বড় বড় পাথর খণ্ড আর সমভূমি ও মোহনার কাছে বালি, কাদা, পলি প্রভৃতি কিন্তু সঞ্চয় হয়ে থাকে। তো আশা করছি নদীর সঞ্চয় কার্য সম্পর্কে তোমরা ঠিক বুঝতে পেরেছো। আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি তোমরা পেয়ে যাচ্ছ, দেখো, নোটস পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ, কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার করার সুযোগ পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট, লাইভ ক্লাসেস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকের আলোচনা কিন্তু এতটুকু ছিল। দেখা হচ্ছে পরে ক্লাসে। থ্যাংক ইউ।